আল্লাহরে বলো, ও আল্লাহ আমার মা বাবার উপর তুমি রহম করো, যেমন করে আমার মা বাবা ছোট যারা আমার মায়া করছে। শীতের দিন মায়ের ডান পাশে পেশাব করলাম, মা তো তুমি বাম পাশে নিয়ে গেলো, বাম পাশে পেশাব করলাম, মা তো তুমি বুকের উপর নিয়ে আসলো। এরপর মা তো তুমি আমাকে কোলে নিয়ে আমাকে দিয়ে বসলো, সারা রাত মা রাত মায়া কাটাই দিছে, কিন্তু মা তো তুমি সন্তানকে কষ্ট দেয় নাই। এই জন্য আমার আল্লাহ বলেন, এই পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি কষ্ট করে মা। ওই মা যার দুঃখিনী সংসারে নাই, বাড়িতে দরজা খুললে পার কথা মনে পড়ে, ওই বাপ যার ঘরের মধ্যে নাই, দরজাটা খুললে বাবার কথা মনে পড়ে। আমি গুনাহগার, আমার বাবার হারাইছি। মারা মরে গেছে, আর এজন গেছে যারা আছে তাদের মূল্য দেন। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, প্রতিহিংসা থাকলে এটা কি করবে? প্রতিশোধ নিবে। এটা ভালো হয় নাই, কথা বলেন ঠিক কিনা? আরে নামাজ ফরজ, নামাজ কি ফরজ। এখন আপনি দাঁড়ায় নামাজ পড়তে পারেন না, আপনি কেমনে পড়বেন? বইসা পড়বেন। আর বইসা নামাজ পড়তে পারেন না, কেমনে পড়বেন? শুইয়া পড়বেন। শুইয়া নামাজ পড়তে পারেন না, কেমনে পড়বেন? ইশারায় পড়বেন। এবার ইশারায় পড়তে পারেন না, কি করবেন? কয় গইনা কাফারা দিয়ে দিবেন। ইসলাম কি সহজ না কঠিন? সহজ। অসুবিধা বুঝতে হবে, আর অসুবিধার সময় তো আল্লাহ শিথিল করে দিছে, তা বান্দা এত কঠোর কেন? আমি জানি একটা মাহফিল করতে গেলে অনেক টাকা খরচ হয়। আমি আবার কমিটিকে এটা বলছি, ইনশাআল্লাহ যদি আপনারা যদি মাহফিলটা ম্যানেজ করে নিতে পারেন, আমি ইনশাআল্লাহ আপনার মাহফিলটা নিজের সৌদ্যোগে আমি এটা করে দিব। আমি অনেক সম্মান দিয়েছি, কিন্তু যে দুষ্ট প্রকৃতির লোকগুলো কমিটিদেরকে এরকম একটা চাপ প্রয়োগ করছে, আমার বিভিন্ন ধরনের অশ্রাব্য কথাবার্তা বলছে, এটা নিন্দা জানাই। আল্লাহ পাক যেন সকলকে বোঝার তৌফিক দান করে, আমিন। আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয় দেওয়া হয়েছে সামাজিক আলোচনা করার জন্য। কি আলোচনা করার জন্য? তাহলে একটা আওয়াজ করে বলেন, নামাজের দরকার আছে না নাই? আছে। আরো জোরে আছে। নির্দেশ কার? আল্লাহ। আরো বড় করে নির্দেশ কার? আল্লাহ। আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। সিজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ বলেন তোমাদের উপরে নামাজকে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। বলেন ইবাদত পাওয়ার মালিক আল্লাহ, সিজদা পাওয়ার মালিক আল্লাহ। আমরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করি না, কাউকে সিজদা করি না। এইজন্য আপনাদের খেদমতে আমার অনুরোধ হলো, সময় থাকতে মালিককে ডাকতে হবে। এই দুনিয়াতে আপনি যা করবেন তার হিসাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। আমি শুনেছি এই মাহফিল অনেক মা বন্ধুরা এসেছেন, আমি মা বন্ধুকে উদ্দেশ্য করে অনেক কথা বলতে চাই। শুরুতে একটা বার্তা দিতে চাই, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। সন্দেহ আছে? না। আল্লাহ বলছেন, তোমরা চক্ষুকে অবনত রাখো, তোমরা তোমাদের লজ্জার স্থানকে হেফাজত রাখো। আল্লাহ প্রথম বলেছেন চোখের কথা, কারণ চোখ যে মনের কথা বলে। এই পৃথিবীতে যত পাপের উদ্রেক হয় চোখ থেকে হয়, চোখ থেকে কুবাসনা জাগ্রত হয়। শয়তান নাফসে এই যে কালবের পাশে একটা খন্নাস বসে থাকে, এই খন্নাস আপনাকে অন্যায়ের দিকে ধাবিত করে। এই খন্নাসকে যদি কাল থেকে দূর করতে চান, তাহলে আপনাকে বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে, ঠিক না বেটি? তাহলে আজকে বিদায় বেলা একটু জিকিরও হোক, আপনারা চান কি চান না? রাজি আছেন কিনা? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। জিকির শুধুমাত্র আল্লাহ আল্লাহ বলার নামে জিকির না। আল্লাহ পাক এই যে কোরআনটা নাজিল করছেন, কোরআনের ভাষায় কোরআনকেও বলা হয়েছে জিকির। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা
আল্লাহ বলেন নিশ্চয়ই আমি জিকিরকে নাজিল করেছি। এখানে জিকির মানে আল্লাহ আল্লাহ না, এখানে জিকির মানে হলো আল্লাহর কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি। এখানে ইন্না নাহনু নাযালনাল কুরআনা বলে নাই, আল্লাহ বলে ইন্না নাহনু নাযালনা যিকরা। জিকির মানে শুধুমাত্র নামাজ নয়, জিকির মানে আল্লাহ আল্লাহ নয়, আমার আল্লাহ। জিকির মানে এখানে কোরআনকে বোঝানো হয়েছে। তার মানে জিকির অনেক বিষয়াদি আছে, এর মধ্যে একটা হলো জিকির মানে আল্লাহর কোরআন। আর এই জিকির যখন আপনি করবেন, জিকির মানে স্মরণ করা। কথা কোন ঠিক কিনা বলেন? জিকির মানে হলো স্মরণ করা। কোরআন তেলাওয়াত করে স্মরণ করব কাকে? নামাজ পড়ে স্মরণ করব কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ বলেন তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করব নামাজের মাধ্যমে, আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার মাধ্যমে। আমাদের গুনাহ আছে না নাই? যা কেউ দেখে না, দেখে কে? এমন কিছু গুনাহ করছো ডানের মানুষ জানে না, বামের মানুষ জানে না, মা জানে না, ভাই জানে না গো, জানে একজন, তিনি কে? এই জন্য আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দিয়েছি। এই জন্য ইবাদতের মধ্যে সর্বোচ্চ ইবাদত হলো নামাজ। এই নামাজের দরকার আছে না? হ্যাঁ বন্ধুগণ, নামাজ হলো আল্লাহর কাছে সেরা ইবাদত। কেন? কারণ এই নামাজটা বান্দার জন্য হাজিরা। বান্দার জন্য কি হাজিরা? আমার দেশে ফ্যাক্টরি আসেনি, 20 দিন যদি চাকরিতে না যায় বেতন দেয়নি, বেতন কাইটা দে মালিকানা পাইয়া, অথচ আমার আল্লাহর হাজিরা দিতে বলছে দৈনিক কয়বার? কেন? আল্লাহকে বান্দা খাইবি, ঘুমাইবি, চলবি, কিন্তু মাঝে মাঝে একবার আইসা, 3 বার আইসা, 5 বার আইসা কপালটারে নাক দিয়ে নাকটারে মাটির মধ্যে লাগায়া কবি আমি আল্লাহ তোর রব, তুই আমার বান্দা। সুবহানাল্লাহ। বাস খান হাজিরা হয়ে গেল, হাজিরা হয়ে গেল। এই জন্য নামাজটা শুধুমাত্র হাজিরা। এই হাজিরা যে দিনের পর দিন বন্ধ করতেছেন, রাইতের পর রাত বন্ধ করতেছেন, আমার আল্লাহ কি আপনার রিজিকের দরজায় খেলা মারছে? ইচ্ছা করলে ফজর নামাজ না পড়ে যারা ঘুমায় থাকে, ঘুমের ঘরে আমার আল্লাহ প্যারালাইসিস করে ফালাই রাখতে পারে কি পারে না? আরে বান্দা ক্ষমতা পাইয়া হাজিরা না দিলে বেতন কাইটা দে, কিন্তু আমার আল্লাহ হাজিরা না দেওয়ার কারণে তোমার সকাল বেলা খাওয়াইতেছে, দুপুর বেলা খাওয়াইতেছে, রাতের বেলা ঘুম পাড়াইতেছে। ইচ্ছা করলে কিন্তু একটা মাছের কাটা গলায় লাগাইয়া তোমার রিজিকের দরজায় তালা মারতে পারে। আল্লাহকে আমি মারি না কেন জানোস নি? আমি আল্লাহ তোর চেহারাটারে নিজের হাত দিয়া বানাইছি। মায়া করে বাসায় রাখে দিকে না চলিছি, নাইলে বাসায় রাখলো আতরুলুলা ল্যাংরা বানায় বাসায় রাখতে পারতো। কথা কোন ঠিক কি না? ইন্নাল্লাহা ইউমাহহিলু ওয়া লা ইয়ামহুল। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। দুনিয়াতে নামাজ না পড়ছো, খাওয়াইছে, ঘুম পাড়াইছে, তার মানে ভাববেন না হাসরের ময়দানে বাইচা যাইবেন। আল্লাহ কইবা তারা একটা কদম দেওয়া যাবে না, সামনে হিসাব দিতে হবে। এই জন্য আমার নবী, আপনার নবী মেরাজ যাওয়ার সময়
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমি আপনারে এত সুন্দর জায়গায় আনছি, এত সুন্দর জায়গা পৃথিবীর কাউকে আনি নাই, কেউ জায়গাটা দেখে নাই, কেউ জায়গাটার মধ্যে হাঁটে নাই। আল্লাহ ও বন্ধু একমাত্র আপনাকে এনেছি। আমার নবী সুন্দর পার্ক দেখা চোখের পানি ফালাইয়া কান্দে, নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছে, আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছে, আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছে। নিতে নিতে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য, কারণ আমার আল্লাহ আমার নবীর চোখের পানি মোবারক সহ্য করতে পারে না। আল্লাহকে বন্ধু আপনি খুশি, আমি আল্লাহ খুশি। এই জন্য আমার যুবক ভাইয়েরা 17টা জায়গায় নবীর ঘুরাইয়া ঘুরাইয়া সব দেখাইছে। এরপরে নবীকে আল্লাহ প্রশ্ন করে, বন্ধু গো ও বন্ধু, এত সুন্দর জায়গা দেখানোর পরেও আপনার মনে আনন্দ দিতে পারলাম না, বন্ধু আপনি কেন কাঁদেন? আমার নবী বলে, আল্লাহ গো আল্লাহ, আমি নবী এত সুন্দর জায়গা দেখেছি, আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখি নাই, আমার উম্মত ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না। আল্লাহু আকবার। এবার আল্লাহ ডাক দিয়ে কে, বন্ধু রে ও বন্ধু, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলে রে। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 2 রাকাত। যোহরের নামাজের ফরজ কয় রাকাত? 2 আর 4 কত? 6। আসরের ফরজ কয় রাকাত? 6 আর 4 কত? 10। মাগরিবের কয় রাকাত? 10 আর 3 কত? 13। এশারের নামাজের কয় রাকাত? 13 আর 4 কত? 17। আল্লাহ নবীরে ঘুরাইছে কয় জায়গায়? 17 জায়গায়। আল্লাহ কয়, ও বন্ধু আপনার উম্মতের মধ্যে এই জায়গায় আপনাকে আনছি, কেউ জায়গাটা দেখে নাই, এই জায়গা দেখে আপনি উম্মতরে স্মরণ করছেন, আপনার উম্মতরে যাইয়া বললেন 5 ওয়াক্ত ফরজের মালা গলায় লাগাইতো, আমি আল্লাহ আপনাকে কথা দিলাম আপনার উম্মতগুলাকে 17টা জায়গা ঘুরাইয়া ঘুরাইয়া আমি আল্লাহ নিজে জান্নাতের টিকিট দিব। এই নামাজ দরকার আছে না নাই? তাই এই টিকিটের দরকার আছে না নাই? যারা বাড়িতে ঘুরে ঘুরে জান্নাতের টিকিট বেচে আছে না নাই? আছে। এই টিকিট নাকি মেজাজটা খারাপ হয়, সারা জীবন কিতা ওয়াজ করলাম, এবারে ওয়াজ উঠে খবর বলে 2টা প্রশ্ন করবো, ওমা দিনুকা সারা জীবন করছি তোমার ধর্ম কি, এই বেটা ওয়াজ করে খবর বলে জিগাইব, ওমা দিনুকা মানে হইল তোমার দলের নাম কি? জুতার ব্যবসা বহুত বড়, এই ধর্ম ব্যবসার থেকে মাঝে মাঝে আমার আস্তে আস্তে না, আমি বুঝাই পানির মতো বাস করতেছি, পানি তুমি চুরি করলে আমি চুর কমই, তুমি ডাকাতি করলে আমি ডাকাত কমই, তুমি ধর্মের অপব্যাখ্যা করলে আমি ধর্মই। ভালো হয়ে যাও মাসুদ। বাবা মাঠটা দিবার গরম করলেছে রে বাজান, আপনাদের কি কষ্ট হইতাছে রে বাবা? আরে বাবা কষ্ট হইতাছে বাজান, আমার
সবাই আওয়াজ করে এখন আল্লাহু আকবার। বাড়ির মধ্যে এখন মহিলার গ্রুপ পারেছে, মহিলা গ্রুপ, এরা যায় ওয়ার্ক করে, যায় কয় হাসর মাঠের মধ্যে জিগাইব তোমার প্রতীক ছিল কোনটা, হাসর মাঠে জিগাইব তোমার প্রতীক আছে কোনটা, কি থাকবো আমি বুঝলাম না। মানুষ আমার তো পুরা আমার মাথা হ্যাং হয়ে গেছে। কথা কম ঠিক না বেটি? আপনি রাজনীতি করেন, রাজনীতির ভাষায় রাজনীতি করেন, আপনি ধর্মের নামে অপব্যাখ্যা করবেন কেন? বানায় কথা বলবেন কেন? আপনি মানুষকে প্রতারণা করবেন কেন? মানুষকে ধোঁকা দিবেন কেন? আপনি রাজনীতি করে রাজনীতির ভাষায় কথা বলেন, ধর্মের সঠিক ব্যাখ্যা করেন। আমি কিন্তু ধর্মের গবেষণা করি, আপনি যদি ভুল করেন আমি প্রতিবাদ করব। এটা আমার রাজনীতির প্রতি ঈর্ষা না, এটা আমার দায়িত্ব। কে কোন দল করে আমি জানি না ভাই, আমার হক কথা কইতে জনম একটা গজল গাই, আর 10 মিনিট দিবেন নামার সময়। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সরে বলো সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমি বলছিলাম নামাজের দরকার আছে না নাই? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে। এই জন্য নামাজের দরকার আছে না নাই? ওই নামাজে দাঁড়াইবার আগে ওযুর দরকার আছে না নাই? আর ওযু করার আগে ডিলা কুলুফের দরকার আছে না নাই? ডিলা কুলুফের আগে শরীরটা পবিত্র হওয়ার দরকার আছে না নাই? শরীরটা পবিত্র পরে কাপড়টা পবিত্র হওয়ার দরকার আছে না নাই? যেই জায়গায় দাঁড়ায় নামাজ পড়বো ওই জায়গাটা পবিত্র হওয়ার দরকার আছে না নাই? এই জন্য বলা হয় যে আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। এই জন্য যুবক ভাইরা সব সময় পবিত্র থাকবেন, কারণ যেই কোনো মুহূর্তে আশ্রয়ীল আপনার কাছে আসতে পারে। এই জন্য ওই দিনে দেখলাম ওয়াজের মধ্যে বক্তা ওয়াজ করতেছে, হঠাৎ করে ডল্লা ফিরে মারা গেছে। এই জন্য যেই কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে রে বাজি। বন্ধুগণ, সব সময় আল্লাহর কাছে উযু কইরা নামাজটা পড়ে রাখবেন, যেন মরণ হইলে আপনার যেন উযু অবস্থায় হয়, মরণ হইলে যেন আপনার মরণটা পবিত্র অবস্থায় হয়। এই জন্য নামাজে দাঁড়াইবার আগে ওযুর দরকার আছে। আল্লাহর হাবিব বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যারা নামাজের মধ্যে দাঁড়াইবা, ওই নামাজে দাঁড়াইবার আগে গো তোমরা সবাই ভালো করে ওযু করবা। ওযু করতে যাইয়া সর্বপ্রথম বিসমিল্লাহ পড়বা, বিসমিল্লাহ। যারা ওযু করার সময় বিসমিল্লাহ পড়বে, ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলেন যতক্ষণ ওযু শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা বান্দার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। এরপরে বান্দা যখন হাতটা দৌত করতে যায় ওযুর সময় 3 বার, কয়বার? 3 বার যখন হাতটা দৌত করে বিসমিল্লাহর সাথে, তখন আমার আল্লাহর হাবিব বলেন, এই হাত দিয়া যত গুনাহ করছে রে পৃথিবীর মানুষ, আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে হাতের গুনাহগুলা মাটির মধ্যে জড়াইয়া ফালাই দে। এরপরে বান্দা যখন কুলি করে, মুখ দিয়া যত গুনাহ করেছে সব গুনাহগুলো আমার আল্লাহ কুলির পানির সঙ্গে মাটিতে ফেলে দে।
শুধুমাত্র তাই নয়, যখন মুখমণ্ডল দাদত করে, এই চোখ দিয়া যত গুনাহ করে, আমার আল্লাহ এই চোখের গুনাহগুলো মাটির মধ্যে জড়াইয়া ফালাই দেয়। ওযু শেষ হয়ে যাওয়ার পর শরীর থেকে যে শেষ পানির ফোঁটাটা পড়ে, আমার আল্লাহর হাবিব বলেন শেষ ফোঁটাটা যখন পড়ে, ওই মুহূর্তে আমার আল্লাহ ওযুর শেষ পানির ফোঁটার সাথে জীবনের গুনাহগুলি মাটিতে ফেলে দেয়। গুনাহ মাফের মালিক কে? আল্লাহ। আর বড় করে বলো কে? ও বন্ধু, একটা কথা বলে দিয়ে যাই, গুনাহ করে অসুবিধা নাই, কিন্তু যদি বুঝা ফেলান যে গুনাহ করা ঠিক হয় নাই, আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইলে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। এই জন্য আমার বন্ধুরা, আল্লাহর হাবিব বলে ওযু শেষ, ওযু শেষ কোন না, ওযু শেষ, কিন্তু ওযু শেষ কইরা ডাইরেক্ট চলে যাবেন না, আসমানের দিকে তাকাইবেন। আসমানের দিকে তাকায় যখন কালিমায়ে শাহাদা পড়বেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আকাশের 7টা দরজা নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন ওই ওযুকারী যখন আসমানের দিকে তাকাইয়া যখন আশহাদু আল্লা ইলাহা পড়বে, শাহাদা পড়বে, আমার আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। কয়টা দরজা? 8টা জান্নাতের দরজা খুলে দেয়। এই জন্য নামাজ পড়া লাগবে। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে। আল্লাহর হাবিব বলেন আমি যখন মেরাজে গিয়েছি, আল্লাহ আমাকে অনেক আযাব গজব দেখাইছেন, এর মধ্যে সর্বোচ্চ কষ্টের আযাব হলো 3টা। এই 3টা আযাব এক শ্রেণীর মানুষের জন্য বরাদ্দ করছে, ওই শ্রেণীটা হলো বেনামাজি। কি বেনামাজি? বেনামাজি। নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। নামাজও পড়ে আবার সুদও খায়। আসেনি বাজি? আসেনি? আরে মিয়া যা খাইছেন খায়া লাইছেন, আর খায়েন না। আচ্ছা তওবা করেন, আর খাবো না। শব্দ হয় না তো, তওবা করে না তো। তুই রাখছ এটা কাইটা লাইছ, ঠিক আছে তো? আমি কয়া দিয়া যাই আর কি, আমি আবার ব্যান্ডেল লাগাই দিতাম, খুললে খুললে দিয়া যাই, সংশোধন করি আর কি। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب আমার জীবন কার জন্যে? আমার মরণ কার জন্যে? আমার নামাজ কার জন্যে? আমার কুরবানি কার জন্যে? একমাত্র আল্লাহর জন্যে। এই জন্য আমি বলছি নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজেই নামাজের স্মরণ করতে আনতে পারি, ঠিক না? কি বুঝাইতাম রে বাজার নামাজের ওয়াজ। এই জন্য আমি আজকে ইবাদত দিয়ে ওয়াজ শুরু করছি। কষ্ট হচ্ছে আপনাদের? এই নামাজ দরকার আছে না নাই? এই জন্য আমি বলছি নামাজ পড়ি। দিলে নামাজ হবে না। মন্ত্রীকে সালাম দিলেন, চেয়ারম্যানকে সালাম দিলেন, মেম্বারকে সালাম দিলেন, ওই কাউন্সিলরে সালাম দিলেন, কাউরে সালাম দিলে নামাজ হবে না। কিন্তু আমার নবীর সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। নামাজে সালাম দেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলে নবীজিকে। সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে। স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে স্বাদ মিটে না। রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে নবী দেখতে চাই কি চাই না?
সবার সব দেখছি, একটা আযাবের কথা কই না। নবী বলে আমি যখন মেরাজে গেছি নবী জান্নাত দেখছি। আচ্ছা ওই বিশ্বাস আসেনি? আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। সুন্নাত এটা বিশ্বাস করে নবী বেহেশতে যায় দেখে একদম মানুষের পায়ের আওয়াজ শোনা যায়। নবীকে আমি যখন জান্নাতে গেছি একটা মানুষের পায়ের আওয়াজ শোনা যায়। নবীকে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ, নবী গো কার পায়ের আওয়াজ শোনা যায়? এবার আমার নবী বলে ও পৃথিবীর মানুষ, আমি যখন বেহেশতে গেলাম যায়া দেখি আমার প্রিয় সাহাবী হযরতে বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। দুনিয়াতে নবী আয়েশা বলে বেলাল তুমি কি এমন আমল করো চলাফেরা করো দুনিয়ায় আওয়াজ হয় জান্নাতে? কি মজা লাগেনি? মজা লাগবে, আরো লাগবে। আজকে ওয়াজ কাছে হাকি কাছে নামাজ আরে আপ কপি করে কখনো দাগ ফলে লেখা হতো না। বেদ বুঝ নামাজ আরো না কথা বলতে হবে রে। বেদ বুঝতে হবে প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা হলো ডাকি দিলে না প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই করজোরে কমা যাই শেষে খেয়া না নিলাই আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হলো ডাকি দিলে না কি হলো করাতরি বাবা ফুসকুনি আসেনি হাঁস আসেনি সন্ধ্যাবেলা হাঁস যদি বাড়িতে না ফিরে মালিকে ঘুমাইতে হয় কই যায় কোন জায়গায় যা ফুসকুনি ছিল না দিকেও ছিল দুবার খবর দাদা ফুসকুড়ি বা চিকির মধ্যে হাঁস খেলে সন্ধ্যাবেলা না ফিরলে মালিকে খুঁজতে যায় কি যায় না যাই হাসে হাঁসের মধ্যে হাঁসের প্রতি মালিকের মায়া আছে না নাই? আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোরে বড় মায়া করে বানাইছি গুনাহ করছ পাহাড় পরিমাণ লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ করে এমন হয়ে গেছে আল্লাহকে বান্দা আমার রহমত থেকে নিরাশ হইস না পাহাড় পরিমাণ গুনাহ কইরা পড়া চলে গেছে বহু দূর মসজিদে আয়াস না আমার খবর লস না ও বান্দা আমি তোরে বড় ভাই ফিরে বানাইছি মালিকের রহমত থেকে নিরাশ হইস না ডাকতাছি আয়া তওবা কর গুনাহ maaf করে দিন দুনিয়ার মালিকের হাসের প্রতি কত মায়া আল্লাহ বলে ও বান্দা ফি আইয়ি সূরাতিন মাশা আরাকাবা আল্লাহর বান্দা রে আমি আল্লাহ তোর চেহারাটারে বড় সুন্দর করে বানাইছি নিজের হাত দিয়ে বানাইছি
এত সুন্দর চেহারা, আমার আল্লাহ কত মায়া করে জানানি। বন্ধুরা রে আমার, ও কলাকারের বাবা, পাহাড় পরিমাণ গুনাহ করতে সময় লাগে, কিন্তু আমার আল্লাহ ক্ষমা করতে একটা সেকেন্ড লাগে না। আমার আল্লাহ ক্ষমা করতে সেকেন্ড লাগে। এই জন্য এই নামাজের দরকার আছে না নাই? ও পৃথিবীর মানুষ, এই জন্য আমি তাই মাহফিলের মধ্যে আল্লাহ রাতে পোহাইলে ডর বয়স কলি ভুলিয়া যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই, আল্লাহ রাই করলে ডরাই, রাতি পোড়াইলে ডর বয়স কলি হইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে বলা তোলে বাধ্য, ঠিক না? আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিনী বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বর্ষ কলি বইলা গায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়, আল্লাহ তিনবার আমার আল্লাহ দয়া আছে না নাই? আমার নবী মেরাজে যাইয়া অনেক আযাব দেখেছি, তবে কবরের আযাব বড় ভয়ঙ্কর। আমি দেখেছি কবরের ভিতরে সবচেয়ে বেশি তিনটা শাস্তি করে কার জানাবি? ওই বেনামাজির। তাহলে ওই নামাজ আমরা চাই কি চাই না? এক নম্বর শাস্তি হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে। এই পাশের মাটি তোমার এমন করে একটা চাপা মারবি, একবার ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবি। নাই কথা বল, ঠিক আছে? এই জন্য তিন নম্বর শাস্তি হলো কবরের মাটি তোমাকে এমন যদি চাপা দিব, ও যুবকের দল, ওই চাপার কারণে তোমার খাদ্যটা পুরো হয়ে যাবে। আর আমার জন্য কবরের ভিতরে জাহান্নামের আগুনে তাপ দিয়ে দিবে, এই তাপ আপনি সহ্য করতে পারবেন না। ও বন্ধুরে, শুধুমাত্র তাই নয়, ওই কবরের ভিতরে বিচ্ছুর ফেলে দিবি। এই কবরের কষ্টের বা পৃথিবীর কোন মানুষ নেবে না। দুনিয়ার সন্তান টাকার ভাগের জন্য পাগল, কথা বল ঠিক কিনা? দুনিয়ার মানুষ সম্পত্তির ভাগের জন্য পাগল, কিন্তু কবরের কষ্টের ভাগ কেউ নেবে না। এই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে। কার কার দরকার আছে? দুই হাত তুলে শুধু এবারতে ওয়াজ করছে, নামাজে দরকার আছে না নাই? আবশ্যক করে দেওয়া হয়েছে, আল্লাহ ছাড়া কাহার ইবাদত করা যাবে। এরপর আল্লাহ কি বলেন শুনেন না? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলে তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। তার সঙ্গে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, কারণ মা বাবার
ধমক দিয়ে কথা বলা যাবে না। এই জন্য মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে পারি। নবীর কাছে একজন সাহাবী আছে, যার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আয়েশা দুইটা চোখের পানি ফেলে কান্দে। আমার নবী বলে, আবু হুরায়রা চোখের পানি ফেলে কান্দো কেন? ওই মুহূর্তে আমার আবু হুরায়রা আমার মা আমাকে মারছে, এই জন্য আমি চোখের পানি ফেলে কান্দতেছি। আমার নবী বলে, আবু হুরায়রা মনে হইতেছে তোমার মায়ের বিরুদ্ধে বিচার দিতেছো। তোমার মায়ের বিরুদ্ধে বিচার দিলে আমি নবী হাতে নিব না, কারণ মা বাপ যদি খ্রিস্টান হয় পেটের মধ্যে রাখা অবস্থা যেই কষ্ট করছে, এই খাতিরে ওই মায়ের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। মারলে আমি বিচার করবো না, কথা ঠিক থাকে দিই। এবার আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিচার দিতে আসি নাই, আমি শুধু আসছি আমার মায়ের জন্য একটু দোয়া করতেন। আল্লাহ আমার মা করে হেদায়েত করি। এই কথা বলার পরে আবু হুরায়রার কথা শুনবো না, দুইটা হাত বাড়াইছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বেকার দৌড় দিছে। অন্যান্য সাহাবীরা বলে, ও আবু হুরায়রা নবী দোয়া করতেছে, আমিন না কইয়া দৌড় দিলা কেন? আবু হুরায়রা কয়, আমি বলতেছি কেন জানেন? আমি দেখতাম চাই নবীর দোয়াটা আগে কবুল হয় নাকি আমি আগে বাড়িতে যাই। এই কথা বইলা পানি দিকে দৌড় মারছে। যেই মা প্রতিদিন লাঠি নিয়ে বসে থাকতাম হুরায়রা মারার জন্য, কেন নবীর দরবার গেল? ওই দিন দেখা থেকে ঘরের দরজাতে বন্ধ, আর ভিতরে গোসলের আওয়াজ শোনা যায়। আমি হুরায়রা মা মা ভিতরে দিলে বলে, বাবারে আমি আসতেছি। আবু হুরায়রা বলে, যখন আমার মা বলছে বাবারে আসতেছি, আমি বলতে পারছি আমি বাড়িতে আসার আগে আমার নবী দুবার কবুল হয়ে গেছে। আমার নবীর মতো আল্লাহু আকবার। এরপর দরজা খুললো। আবু হুরায়রার মা ডাক দিয়ে, বাবারে এতদিন করে মারার জন্য বসে থাকতাম, ভিতরে একটা পিপাসা ছিল তারা মারার জন্য। আজকে আমার মনটা যে কেমন তুমি হয়ে গেছি। আমি গোসল কইরা সুন্দর কাপড় পরছি, তারা আপনার নবীর বাড়ি লইয়া যায়, আমি কালিমা পড়িয়া মুসলমান হয়ে যাব। এখন কথা, মা বাবা যদি মুশরিক হয়, অশিক্ষিত হয়, ব্যবহার খারাপ করা যাবে? আমার দেশে বহু তেল বিপাস ঢাকা শহরে 5 তারা দিয়ে ঘুমাই, আর মা দেখি কলাতলি ভাঙা ঘরের মধ্যে সাইরা ফেরত দিয়ে শীতের মধ্যে কাশতে কাশতে ঘুমাই। এমন মানুষ সমাজে আছে। আল্লাহ বছর কত তরফ সার্টিফিকেট আমার কলা হবে। যে শিক্ষা মা বাপকে সম্মান দিতে পারে না, এই শিক্ষা আমি মানি না। বেকার থাকে, শোনেন, ছেলে যখন বেকার থাকে তখন মা বাপকে সম্মান দেয়। আর মা বাপ কষ্ট করে সন্তানকে মানুষ করে করবেন, মা বাপ বেকার হয়ে যায় না, সন্তান ভর্তি হারজি করে, তখন মা বাপের মূল্য থাকে। এই জন্য আল্লাহ ইম্মাইয়া গুরুবান্না ইন্দাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবা দুইজন যদি বুড়াও হয়ে যায়, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে, ধমক দিয়ে কথা বলা যাবে না। এখন বলে হুজুর কি ব্যবহার করবো? তখন আমার আল্লাহ মা বাবার সঙ্গে সম্মান ব্যবহার করে নম্রতা সামিয়ে না বিষয়ে কথা বলো, আর আল্লাহকে বলো না
নিয়ে গেল, বাম পাশে পেশাব করলাম, মা দুঃখিনী বুকের উপর নিয়ে আসলো, এরপর মা দুঃখিনী আমাকে কোলে নিয়ে আমাকে দিয়ে বসলো, সারা রাত মা না ঘুমায়া কাটাই দিছে, কিন্তু মা দুঃখিনী সন্তানকে কষ্ট দেয় নাই। এই জন্য আমার আল্লাহ বলেন এই পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি কষ্ট করে মা। ওই মা যার দুঃখিনী সংসারে নাই, বাড়িতে দরজা খুললে পার কথা মনে পড়ে, ওই বাপ যার ঘরের মধ্যে নাই, দরজাটা খুললে বাবার কথা মনে পড়ে। আমি গুণাগার, আমার বাবার হারাইছি, আমি জানি বাবার হারানো ব্যথা কত, যে মা হারাইছে মা হারানো ব্যথা কত সে জানে। এই পৃথিবীর সবাই নিঃস্বার্থে, এই দুনিয়া সবাই স্বার্থে দোয়া করে, স্বার্থ নিয়ে ভালোবাসে, আর যে লোকটা তোমার জন্য একমাত্র নিঃস্বার্থে ভালোবাসে তোমার মা এবং বাবা, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, বলে যার নাই, সেই মা তোমার চলে গেল, সেই মা তোমার চলে গেলে সারব কান্দ, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মাকে আপন কইল যতন, মাকে আপন কইল যতন, মাও বলল জগতে কেউ হবে না মায়ের মতো। ও বাবা রে, মা দিলে কেউ নিঃস্বার্থে ভালোবাসে না, যার মা নাই সে বলে মা হারা ব্যথা কত। আমি তাকে বাবা হারাইছি, আমি জানি বাবা হারা কত কত, ফুট ফুট করতে করতে কমার ব্যথা থেকে হারাইছে। আর ফুটের ফিউচার ফিউচার ভাবতে ভাবতে দিনের খাওয়ার কথা ভাবে নাই, দিনের ভোগের কথা ভাবে নাই, দিনের কাপড়ের কথা ভাবে নাই, একটু টাকা 10 টাকা কাটাতে আমার ঘোরার জন্য ভালো হবে, চিকিৎসা পর্যন্ত করে নাই, বুড়া বয়সের পক্ষটা লইয়া যাইতে পারে না। আর তুমি সন্তান ওই বাপটার খবর নাও না, বাপটা কি করলাম, কি কার লাগা কি করলাম। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো, ছোট আগে ঘরে তোমার কথারি গলি মাঝে পড়ছে দাঁড়ে দাঁড়ে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আগে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছিলে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছিলে, তোমার কথাই দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, দরজাটা খুলতে খেয়ে যায় দোকান, মা বুঝি বলছে এমন নাকি খোদা, বুকের ভেতরটা নড়ে চলে উঠে, চোখে বেয়ে জল নেমে আসিনি, শুধু মানে শুধু মানে সেই ঘর, সেই ছাদ, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে
স্মৃতি জানি ফিরে পাবো না হারানো তিথি বাবা শুধু কাহিনী ফেলে বাঁধা স্মৃতি বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে ওই মা বাপকে কি কষ্ট দেওয়া যাবে পীরের কাছে মরি দেয়া বাড়ির মধ্যে গরু লইয়া গেলে কি লাভ হইল মা বাপকে কষ্ট দিয়া হজে গেলে লাভ হইল মা বাপকে কষ্ট দিয়া 5 তলা বিল্ডিং এ ঘুমাইতেছ 5 তলা বিল্ডিং এ 3 পাশে 15 কারো বিস্তারে দুইটা গোপর তলা দিয়ে থেকে মা খবর নিয়ে দেখে দুইটা রুম খালি করে আছে মা কই পুত্রে আমার পেটের মধ্যে 10 মাস ধরে রাখতাম পারছি আর তোর 5 তলা বিল্ডিং এর এত বিশাল বড় রুমের ভিতরে আমার জায়গা পেল না তোরা 5টা ফুটে জানি একটা বেডের ভিতরে আছি অথচ 5টা ফুটের ঘরের ভিতরে আমার জায়গা দিল না জায়গা দিল না জীবন ধ্বংস হয়ে যাবে কথা কণ্ঠে এই জন্য যদি মা বাপে কষ্ট দিয়ে থাকি আল্লাহকে আল্লাহ মাফ করে দাও আল্লাহ হাবিব একটি গোরস্থানের মধ্যে গেলেন আমাদের রাতে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আব্দুল্লাহ মাহমুদ সুমন সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ জেলা যুবদল জনাব মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদ সুমন সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ জেলা যুবদল জনাব আব্দুল্লাহ মাহমুদ সুমন মহোদয়কে আমাদের পরবর্তীবাসীর পক্ষ থেকে এবং মাতৃ কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন শোনো আমি তোমার আগে আজকের মাহফিলের সম্মানিত অনবদ্য অতিথি আব্দুল্লাহ আল মাসুদ সুমন সাহেব তিনি এসেছেন আরো অনেকে এসেছেন আমাদের সভাপতি মহোদয় এসেছেন এবং আজকে স্টেজে আমন্ত্রিত হয়েছেন বাবাজান আমার আমি যতক্ষণ কথা বলেছি আপনারা বলুন তো দলের বাইরে পৌঁছাতে কথা বলেছি একটা কথা কি আপনার আমার আমলের বাইরে বলছি আজকে বিষয় হল দিনটা একটা হলো এগারো আর একটা এগারো আর একটা শেষ করছি খেলগুলো শুরু করছি আপনি কি প্রস্তুত আছেন আরেকটা সামনে গেলে প্রস্তুত সরকারি মানুষ শেষ তো তুমি চলে গেছো যাই হোক আপনারা যে কষ্ট করছেন আমার তো হাজিরা বানিয়েছি তুমি তো আমার পাই নিচ্ছে এটা তো বুঝে না আর যাওয়ার দিয়ে মনে কেন লাগে মনে করো বাইরে ঘুমাস আর খবর আছে আপনার কি কষ্ট হচ্ছে মা বাপের কষ্ট দিয়ে অভিনয় করছে
মারি বলে ঘুরিয়ে দেবো এগুলো কামিয়ে বলি যে বিশ্বের তো মা বাবা কেমন লাগবে না এটা বিশ্বাস মেরে পেশা হাতে হাতে বহুদিন মাত্র বহুদিন মাত্র বহুতরে ভালোবাসি গো করিমগঞ্জ থেকে লাল শাড়ি কিনা দিবি বহুদিন মাত্র ফুয়া যদি কোনো জায়গায় আপদ বিপদ হয় বউর আগে মা জানুন কথা মিশা নয় ফুয়া যদি কোনো জায়গায় আপদ বিপদ হয় বউর আগে মা জানুন কথা মিশা নয় বউ তোর জানতেন একটা দিন বউ তোর আল্লাহ করিস না বাবা বউ কুমার করেছে এটা মজা লাগে বলছি বউ তোর বুঝুন না যে জামাটা বউর নামে বউর কাছে কে সারিটা দেয় হ্যাঁ ও প্লিজ আমি কেমন আছো আর যদি পেয়ারা সন্তান না দেয় তুমি তো আমাকে বিশ্বাসই করো না জামাই যখন ব্যাংকের অ্যাকাউন্ট করে নমিনি হলো বউ বউ যখন করে ব্যাংকের অ্যাকাউন্ট করে আর ওই ব্যাংকের বউ নমিনি হলো বউর ভাই বোন এমন সংসার অনেক জায়গায় আছে মনে হয় স্বামীর বাড়িটাকে নিজের বাড়ি মনে করতে হবে শাশুড়িটাকে নিজের মায়ের মতো মনে করতে হবে কথা বলেন দেখি শ্বশুর শাশুড়িটা ছেলের বউটাকে নিজের মেয়ের মতো মনে করতে হবে এই দুইটা কনসেপ্ট যখন ক্লিয়ার হয়ে যাবে এই বড় মতো কোনো দিন ঝগড়া বড় মাটি কিনো বলবো একাতে তালি বাজে না একাতে ও শাশুড়ি আপনি একজন বলেছিলেন তোমার শাশুড়িকে হাতের আঙ্গুল দেখাও তোমার ছেলে হয়ে দিন তোমাকে পায়ের আঙ্গুল দেখাও সব করে সংসারে এই শীত আছে না এই শীতের মধ্যে দেখলেন সানসিটের কবলে দেখলেন আমার জামাও ভালো আছে এটা আমার জামাও ভালো আছে দুই দিনের বিয়ে হয়েছে আমার জামাই আর মা এতদিন লালন লালন করিয়া মানুষ করলো আর মা ভেতরে বসে আমার খুব আর ফুলানো বেশি বলাবেন না কিছু মারিকে পাতলা বলে বলে কিনলে গিয়ে আমার কোথায় এটা কি বিয়া করছে না বলছে যে ছেলেটা বুদ্ধিমান সে মার বুঝতে বলে বুঝতে মার কে আপনি বহুনা বুঝাছে আমার নদীমান আমার তো অত হয়েছি বুদ্ধি চলবো আমার কাছে বলে দেখি মা কত আমি তোর কথা বিয়া করে আমার বিয়া করে আমার মানুষ না আমার বিদেশ থেকে আয় মা কোন সেরা রয়েছে আর বউ হাতে করে ডাকটি আনছে এই কলাতলে যদি বলি শতকরা 70% পরিবারের ভিতরে অভিযোগ দিব ফোরার দোয়ার বিরুদ্ধে কথা বলতে অভিযোগ করবো গানা দিব যে হুজুর শান্তিতে নাই আমার সত্যি আমার কষ্ট নেই কমন হয় না আল্লাহ
রে 12 কেন 12,000 বাজে দিয়ে মারে জানবুলি হস করো দুনিয়া তার সময় আর কোন দিকে আপনি এই লাখ দিনের ঋণ শুরু হয় একটি জানবো দিয়া না পাশে দিয়া মা বকা বেঁচে গেছে বাপ তুই বাপ সব বাড়ি খেতে দেখে দিবাগে খবরদার আমার যুবকদেরকে বলতে চাই আমরা মা বাবার খেদমত চাই কি চাই না আমাকে এত দামি জানে না সকলে বলো দামি জানি না সকলে জানত যদি পড়তো দেখে কোরআন হাদিস বলে একটি হজের সওয়াব মিলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানেন না সকলে বলো মা কেন এত দামি জানেন না সকলে যদি বছর পান করালো মায়ের বুকের দুধ তুলে দিকে নিয়ে আমায় দিতেন কত শোধ সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের কষ্ট দিলে খোদার আরো শোনে মা কেন এত দামি জানেন না সকলে বললো মা কেন এত দামি জানেন না সকলে মায়ের প্রসবে গায়ে কত কষ্ট পায় বেঘোষে হইয়া পরে মায়ে আপন বিছানায় সেই মায়ের দুঃখ দিলে সেই খোদার আরো সকলে মা কেন এত দামি জানেন না সকলে বলো মা কেন এত দামি জানেন না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস বলে একটি হজের সওয়াব মিলে একটি হজের দিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস বলে মকবুল হজের সওয়াব মিলে মকবুল হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানেন না সকলে বলো মা কেন জানেন না সকলে আল্লাহু আকবার বলা যাবে না আমার নবী আপনার নবী একদিন গুরুস্থানে গেলেন সব কবরের ভিতরে মানুষগুলো আরামে ঘুমাইতেছে প্রত্যেকটা জায়গায় ভিতরে আমার আল্লাহ জান্নাতের গাড়ি চলেছে আওয়াজ করে বল আমার নবী করে থাকলেও কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী আপনার ওই গুরুস্থানে গিয়ে সব কবর দিয়ে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসলেন আর একটা কবরের কাছে লাগিয়া আমার নবী চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে কান্না শুরু করলেন সাহাবীরা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ রাসূল হবে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়াবী নবী জি আপনি দেখলেন সব কবর দিকে তাকায় হাসলেন একটা কবর ভিতরে যাইয়া কিন্তু চোখের পানি ফেলে কাঁদলেন এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়ে কয় ও সাহাবীরা তাড়াতাড়ি বাজারে যাও বাজারে যাইয়া এলান করো এই গুরুস্থানে আপনজনদেরকে যাদেরকে শোয়াইছে সবাই যেন যার যার কবরের পানে এসে দাঁড়ায় এবার সবাই এসে দাঁড়াইলো আর সাহাবায়ে কেরাম মনে মনে কল্পনা করেন কি কল্পনা করেন জানেননি সাহাবায়ে কেরাম মনে মনে কল্পনা করে যে এই খবরটা দেখতে আসে দেখি যে এই খবরে আমার চোখের পানি ফেলে কাঁদলো এবার সাহাবায়ে কেরাম তাকায় দেখতেছেন এই কবরেতে কোনো পুরুষ আসে নাই এই কবরেতে কোনো ছেলে মানুষ আসে নাই রাতের মধ্যে বহর পূজা পূজা একটা
একটা বুড়া মহিলা কবরের পারে এসে দাঁড়িয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে মা গো, এই কবরের পারে এসে আপনি দাঁড়াইলেন, আপনি জানেননি এই কবর কি হইতেছে? আমার নবী ডাক দিয়ে মা গো, এই কবর মানুষটা আপনার কি লাগে? এই কবর মানুষটা আমার ছেলে লাগে। আমার নবী ডাক দিয়ে আপনার ছেলে কবর কি অবস্থা আছে জানেননি? না জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এবার আমার নবী ডাক দিয়ে আপনার ছেলে কবরের মধ্যে বড় কষ্টে আছে। এই কথা শুনে হাসি পাচ্ছেন, মুচকি মুচকি হাসতেছেন। আল্লাহ হাবিব ডাক দিয়ে মা, এই পৃথিবীর সব মমতার মা, আপনি যে সন্তানের আযাবের কথা শুনে হাসতেছেন, আমার ওই মা ডাক থেকে নবীব আমি হাসি কেন জানেন? আর আমার পুরো মন পেতেছিল, আমি বড় আনন্দ ছিলাম। প্রসব দেওয়ার সময় কষ্ট দেওয়ার পর আমি আনন্দ ছিলাম। সন্তানের ধীরে ধীরে বড় করলাম, একদিন সন্তান প্রতিষ্ঠা হয়ে গেছে। আমার ছেলে আমার কষ্ট দিতে দিতে এমন জ্বালান জ্বালাইছে, আমি সহ্য করতে না পাইরা আল্লাহরে বলছি, আল্লাহ যে পুরো আমার কষ্ট দেয়, তুমিও তার কষ্ট দিও। আল্লাহ যে আমার দোয়াটা কবুল করছে, এই জন্য আমার কাছে খুশি লাগতেছে, আনন্দ লাগতেছে। এবার আমার নবী করে মা গো, মা আপনার পুরাকে তো আল্লাহ অনেক কষ্ট দিতেছে। এবার নবী ডাক দিয়ে আল্লাহ গো, একটা বারের মতো কবরটারে ফাঁক করে দাও, যেন মা তার সন্তানটারে দেখে। এবার নবীর মতো মুস্তাজিব আমার কেউ নেই। নবী আসমানে আসমানের চারদিক ভাগ, আসমানের চারদিক ভাগ হয়ে গেল। নবী অবিবন্ধ সূর্য আমার আলোর জন্য আসরের টাইমে চলে আসো, আসর টাইম মাগরিবের পরে সূর্য আসরের টাইমে চলে আসছে। আল্লাহ হাবিব এই মহিলাদের তার সন্তানকে দেখে অপরাধ শুনে যাও, মা বাপে যতই কষ্ট দাও, একটা বার আম্মাকে ডাক দিয়ে যে মানুষের পরিমাণ কষ্টটা দূর হয়ে যায়। মানে মা জীবনে সন্তানের কষ্ট ধরে রাখতে পারে না, মা বাবার দেওয়া কষ্ট সন্তানকে একটু ধরে তৈরি সারা জীবন আমার থেকে আলাদা হয়ে যায়, এমন সন্তান সমাজে আছে না? ওই মহিলা আল্লাহ দাও, যে মহিলা আসতেছে এই মহিলা সন্তানকে একবার দেখুন। এবার কবরটা ফাঁক হয়ে গেল, মহিলাটা মাত্র দেখলেন তার সন্তানরা কবরে পড়ে গেছে আগুনের তেলায়। সাথে সাথে মা মায়া লাগে গেছে, মা ডাকি আমি বদলা দিই, আমার পুনর যদি এরকম মারবা জানতাম জীবন আমি বদলা দিতাম না। আল্লাহ আমার পুরাটারে মাফ করে দাও। এই কবরেই মন্ত্রী আমার আল্লাহ সাথে সাথে খোলার জন্য জান্নাতের জানিসা পাঠাইয়া দিছে। ওই মায়ের দোয়ার দরকার আছে না নাই? এই আমাদের মায়ের আসলে বড় আছে না নাই? মায়ের বলে জিনিস মা বলি তোমার মতো নহিলাকে আমায় বলে গাড়ি আচরিয়ে মোচে নাকি আচরিয়ে মোচে নাকি আমার চোখে পানি হাইরে জননী আমার হাইরে জননী আমার হাইরে জননী আমি কেমন করে দেব মাটি তোমার এই কবরে তুমি আমার আগে জীবনের রহমরি মারা মরে গেছে আর এদের গেছে যারা আছে দাঁত থাকতে তাদের মূল্য দেন। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে
আছে না? বাবা একটা কথা পাওয়া যায় তো, জীবন কোনোদিন নেশা করে না, অনেক নেশা করে টাকার জন্য মা বাপের মারে না। নেশা করলে কোনো ধর্ম নাই, মাদক কি চলবে না, বন্ধ হবে। ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, খুন, গুম, এগুলা চলবে না। বলুন চলবে না। নামাজ চলবে, নামাজ চলবে। আপনার ঠুক লড়বে কেন? চোখে ভুল কেন? নামাজ চলবে কি চলবে না? নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, মিলাদ, কিয়াম, দরুদ,